জাহান্নামের আগুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবুন তো একবার, এই দুনিয়ার আগুনে আমরা কয়েক সেকেন্ডও সহ্য করতে পারি না, তাহলে আখিরাতের আগুন কেমন হবে? কোরআনের বাণী। আল্লাহ তাআলা বলেন, আমি শীঘ্রই তাদের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখন আমি নতুন চামড়া সৃষ্টি করে দেব, যেন তারা শাস্তি অনুভব করতে পারে। সূরা নিসা ৫৬। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয়, এটি শাস্তির জন্য প্রস্তুত করা হয়েছে। হাদিসের সতর্কবার্তা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সহিহ বুখারী, মুসলিম। অর্থাৎ আমরা যে আগুন দেখি সেটাও জাহান্নামের তুলনায় কিছুই না। কেন মানুষ জাহান্নামে যাবে? কোরআন আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহকে ভুলে যাওয়া, নামাজ ছেড়ে দেওয়া, জুলুম ও অন্যায় করা, মানুষের হক নষ্ট করা, গুনাহকে তুচ্ছ মনে করা। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে কঠিন জীবন, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। সূরা তহা ১২৪। কিন্তু আল্লাহ চান না আমরা জাহান্নামে যাই। আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি বারবার সুযোগ দেন, তওবার দরজা খোলা রাখেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজা। বাঁচার পথ কি? আজই যদি আমরা নামাজে ফিরে আসি, হারাম ছেড়ে দিই, মানুষের হক আদায় করি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন। শেষ দোয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। শেষ কথা, জাহান্নাম ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সঠিক পথে ফেরানোর জন্য সতর্কবার্তা। আজ তওবা করলে কাল জান্নাত সম্ভব। যদি ভয় লাগে তবে এই ভিডিও শেয়ার করো, হয়তো কারো তওবার কারণ হবে, আর সেটাই হবে তোমার নাজাত। কমেন্টে লিখো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আর এই দোয়ায় একে অপরকে শরিক করো। এমন আরও কোরআন হাদিস ভিত্তিক কন্টেন্ট পেতে পেজটি ফলো করো, নিজের আখেরাতের জন্য।